মানুষ কি করছে বুঝি না, মানুষ নিজের রব থেকে দূরে সরে যাচ্ছে। মানে তার কোনো উপলব্ধি নেই যে তার রব আছে, কোনো ভয় নেই। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় শক্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, সময়ের কসম, মানুষ বড় ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ বড় ক্ষতির মধ্যে রয়েছে। আজ যদি আপনি নামাজ পড়তেন, প্রত্যেককে আইন মেনে চলতেন, আপনার কোনো বিপদ হতো না, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো লস হতো না। যদি আপনি আজকে হালাল খেতেন, আপনার কোনো কষ্ট করতে হতো না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দ্বারা, তার স্বভাবের কারণে সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইনফিতরের মধ্যে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষগণ, তোমাদের সম্মানিত রব থেকে তোমাদেরকে কে দূরে সরেছে, কে বাধা দিয়েছে, কে গোমরাহ করেছে? কোনো উত্তর থাকে। আপনি শয়তানের নাম দিবেন? শয়তান কোন সময়, মনে রাখবেন, শয়তান কোন সময় আপনাকে জোর করে গুনাহ করাতে পারবে না। ডাইরেক্ট অস্বীকার করবে যে আল্লাহ তাআলা, আমি তো তাকে জোর করে গুনাহ করাইনি, আমি তাকে আহ্বান করেছি, সে আমার আহ্বানের সাড়া দিয়েছে, গুনাহের কাজটি সে করেছে। বড়ই কঠিন, বড়ই কঠিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে ভীষণভাবে কাঁপিয়ে দেওয়া হবে, যখন জমিন কম্পন সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরের বোঝা, বাহিরের বোঝা, ভিতরের বোঝা সব বাহির হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরের বোঝা সব বাহিরে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলে উঠবে, মা লাহা, তার কি হলো, মা লাহা, তার কি হলো। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব কথা বলবে। কিয়ামতের দিন জমিনকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করবেন। ভাই, তোমরা হ্যাঁ, জমিনকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করবেন। জমিন, আপনি কি আচরণ করেছেন, কি করেছেন, কার সম্পদ মেরে খেয়েছেন, হালাল খেয়েছেন নাকি হারাম খেয়েছেন, হালালের উপর চলেছেন নাকি হারামের উপর চলেছেন, সব খবর বলবেন। আরেকজনের সম্পদ কেড়ে নেওয়া কোনো ব্যাপার। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাল, ধনসম্পদ ক্ষেত্র বিশেষ, সাজসজ্জা, দুনিয়ার ধন সম্পদ মানুষকে ধ্বংস করে। আল্লাহ তাআলা বলেছেন, বাতুতিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া কি কথা বলছো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত কত ভালো, স্থায়ী জায়গা, সেটা তুমি বুঝতে পারছো না, সেটা তো তুমি বুঝো না। বিআন্না রাব্বাকা ক্বালাহা, জমিনকে আল্লাহ তাআলাই তাকে আদেশ করবেন। ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা, সেদিন মানুষ আলাদা আলাদা ফিরে আসবে তাদের কৃতকর্ম নিয়ে, তাদের আমল নিয়ে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে বিন্দু পরিমাণ
কোনো বাধা সৃষ্টি হয় না পূর্ণিমার চাঁদ, তেমনি আপনি দেখতে পাবেন। সেইভাবে আপনার সাথে আমরা সাথে উপস্থিত করা হবে আপনার সাথে, সতর্ক দেখতে পাবেন, কোনো বাধা সৃষ্টি হবে না, কোনো বাধাগ্রস্ত হবে না। যে বিন্দু পরিমাণ অকল্যাণ কাজ করবে, খারাপ কাজ করবে, সেও তারা দেখতে পাবে, কোনো রায় নেই। তবে মনে রাখবেন, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, বলেন কারো জুলুম করো কি ফাতিলা, বিন্দু পরিমাণ জুলুম করা হয়। ওই সময় তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমার সামনে কোনো কথা রদবদল হতে পারে না। ভাই আসেন, জান্নাত কি জাহান্নাম কি সেটা বুঝি। রাসূল যেটা করে গেছেন সেটা আমরা মানি, আঁকড়ে ধরি। রাসূলের সুন্নাত আমাদের ছুটে যাচ্ছে, রাসূলের সুন্নাত আমাদের ছুটে যাচ্ছে, আমরা ধরতে পারি না, উপলব্ধিও করি না, বুঝি তারপর বুঝি না, দেখি না, চোখ আছে কিন্তু তাকাই না, জ্ঞান আছে কিন্তু খাটাই না। আল্লাহ তাআলা কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোন দিকে গেলে আপনি জান্নাতে যাবেন, কোন দিকে গেলে আপনি জাহান্নামে যাবেন, সেটা আল্লাহ তাআলা অনুমতি করে দিয়েছেন। ওয়াদাইনাহুম নাজদাইন, ভালো পথ কোনটা, ভালো পথ কোনটা, খারাপ পথ কোনটা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়াদাইনাহুম নাজদাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তো মানুষকে সৃষ্টি করেছি আমার পরিশ্রম, আমার কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, তাহলে মানুষ কি করছে? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে ইনসান, হে মানুষ, সম্মানিত রব থেকে কে তোমাকে গোমরাহ করেছে, কে বাধা দিয়েছে? আসুন ভাই, আজ থেকে নামাজ আরম্ভ শুরু করি। সকাল বিকেল আমলগুলো সঠিকভাবে পূর্ণরূপে আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আদায় না করতে পারি, 1 ওয়াক্ত থেকে ধরি, প্রতিদিন 2 ওয়াক্ত করি, 3 ওয়াক্ত করি, আস্তে আস্তে আগাই। ওই দিন আসার পূর্বে আপনারা মৃত্যু এসে গেলে কোনো কাজ মৃত্যুর আগেই সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার, বুঝার তৌফিক দান করুন, নিজ জ্ঞানে আমল করার তৌফিক দান করুন, নিজ জ্ঞানে বুঝার তৌফিক দান করুন। তাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে তার এই দুনিয়া ভালো লাগবে না, সে চাবে কি আখিরাত চাবে, আল্লাহকে চাবে, নবীর আদর্শকে আঁকড়ে ধরবে, আমল করে না, লাভ হবে, লস হবে না। ওয়াজ খালি শুনলেই হবে না, ওয়াজটা কত বক্তারই কত হুজুরের ওয়াজটা আপনিও পারেন, তো মানতে হবে, যেটা জানেন সেই আমল করতে হবে, অল্প হোক সবসময় ধরার চেষ্টা করবে, সবসময় আমল করার চেষ্টা করবে, অল্প হোক। আর আমরা দোকান বাজারে বসতে পারলে মানুষ একজন আরেকজনের কথা নিয়ে ব্যস্ত, শুরু হয়ে যায় বিপদ, জাহান্নামের অংশ শুরু হয়ে যায়। ভাই জাহান্নাম কি, জান্নাত কি, তালাশ করেন, কোরআনের মধ্যে তালাশ করেন ভাই, কোরআনটা পড়ে দেখেন ভাই,
এই কোরআনের উপর আমল করেন ভাই, কোরআনটা দেখেন এই যে কি লিখছে, আল্লাহ তাআলা কি লিপিবদ্ধ করেছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, পুরো বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ, শেফা স্বরূপ, চিকিৎসা। এটা থেকে আপনি সব চিকিৎসা নিতে পারেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, বিশ্ব জগতের জন্য, মানুষের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ, চিকিৎসা স্বরূপ। আর কাফেরদের জন্য শুধু ক্ষতিগ্রস্ত। যে হেদায়েতের পথে চলতে চায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন, যে হেদায়েতের পথে আসতে চায় না ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি,